अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। डॉली, কি দেখছো? আমরা এখনো তোমার কথায় বিশ্বাস করছি না। আসলে সীমার শরীরটা খারাপ, ওই পশুটার আঁচড় লেগেছে, অদ্ভুত সব আচরণ করছে। তুমি কিছু জানো? এই দেখ, মনুষ্যরূপী নেকড়ে যদি অন্য কোনো মানুষকে কামড়ায় তাহলে 24 ঘন্টার মধ্যে ওই মানুষ নেকড়ের রূপে পরিবর্তিত হয়ে যাবে। ওই নেকড়েটা কামড়ালে মানুষের ভেতর 24 ঘন্টার মধ্যে পরিবর্তন দেখতে শুরু করা যায়। নেকড়ের কামড় মারাত্মক হয়, সাবধানে থাকুন। কি? তার মানে সীমা? গীতা ম্যাডাম, আমাদের কাছে বেশি সময় নেই, মাত্র 24 ঘন্টা আছে। আমাদের শিগগিরই কিছু একটা করতে হবে। এখন আমরা কি করব? যদি ডলি ডিসিউজা নিজের কথাটা প্রমাণ করতে পারে তাহলে আপনি কি এই বাড়িতে থেকে আমার কাজটা সম্পূর্ণ করতে দেবেন? তোমার জায়গায় অন্য কেউ হলে না এতক্ষণে বাড়ি ছেড়ে চলে যেত। একটা কথা বলো, তুমি এইসব আমাদের জন্য কেন করছো? হ্যাঁ, ফ্যামিলির চেয়ে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নয়। এটা আপনার ফ্যামিলি, সেই রকম ডলিরও একটা ফ্যামিলি আছে। সেই জন্য আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি আর সেই জন্যেই সাহায্য করতে চাই। ঠিক আছে, তুমি যদি সীমাকে ঠিক করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে এই বাড়ি থেকে যেতে দেব না। এটা আমার প্রতিশ্রুতি। এই নে, তুই যদি তোর সীমা কাকিমাকে বাঁচাতে চাস তাহলে এটা খাইয়ে দিস। এই মিশ্রণটা খেলে পরে উনি নেকড়ে হওয়া থেকে বেঁচে যাবেন। কিন্তু এটাতে একটা জিনিস কম আছে মা, এর মধ্যে নাগ অর্থাৎ শঙ্করের নখের 3টে টুকরো মেশাতে হবে, তবেই এটা ঠিক কাজ করবে। কিন্তু কাকা, আমি তো এটা জানি না যে আমার শঙ্কর কোথায় আছে। মহাদেবের দিব্যি করে বলছি কাকা, অনেক খোঁজার চেষ্টা করেছি আমি ওকে, বাড়ির প্রত্যেকটা কোণায় খুঁজেছি, কিন্তু জানি না আমার শঙ্করকে ওরা কোথায় লুকিয়ে রেখে দিয়েছে। দেখ মা, তোকে আরো পরিশ্রম করতে হবে, শঙ্করকে খুঁজে বার করতে হবে। হাতে সময় বেশি নেই, কারণ শঙ্করের সঙ্গে সঙ্গে পরিবারের আরো একজন সদস্য খুব বিপদে আছে। শঙ্কর, কোথায় যাচ্ছিস শঙ্কর? শঙ্কর, নে আশীর্বাদ নে। কি ভাবছিস তুই? হ্যাঁ, শঙ্কর, এটা কি হলো? ভুল করে হয়ে গেছে। আরে শঙ্করের কি হয়েছে? একটা কথা মনে রাখিস মা, তোর সীমা কাকিমা যদি একবার নেকড়ের রূপ ধারণ করে তাহলে এই মিশ্রণ আর কোনো কাজে লাগবে না। জানি না কোথায় আছে আমার শঙ্কর,
ওরা আমার শঙ্করের কোনো রকম ক্ষতি করার আগে আমাকে আমার শঙ্করকে খুঁজে বের করতেই হবে। তুমি এটা কিভাবে? আর তুমি কে বলো? কথায় আছে যে যমজ ভাইয়েরা দুটো শরীরে একটা প্রাণ হয়, একজন কাঁদলে অন্যেও কাঁদে, একজনের গলা শুকোলে অন্যজনেরও হয়। তোমার মনে হয় এটা? আমি মানি না, কারণ তুমি আর আমি দুটো চেহারা, দুটো প্রাণ, দুটো ভাবনা, আলাদা আলাদা। আমরা কোনোভাবেই একরকম নই, কারণ তুমি হাসতে আর আমি কাঁদতাম, তোমার পেট ভরা থাকতো আর আমি খালি পেটে শুতাম, আমি যন্ত্রণায় থাকতাম আর তুমি নিজের মা বাবার কোলে। দুজন একটা ব্যাপারে খুব খটকা লাগছে। দুর্গা বৌদি তো দুটো বাচ্চার জন্ম দিয়েছিল, একজন শঙ্কর আর একটা বাচ্চা মৃত জন্মেছিল, তাই না? কি ডক্টর, আমাকে বলুন কি এটা? এ কোনো মানুষের বাচ্চা নয়, কোনো পশুর বাচ্চা মনে হচ্ছে। একে আমার বাড়িতে নিয়ে যাব, লোকেরা হাসবে আমাকে নিয়ে, আমার মান সম্মান চলে যাবে। এই ডাক্তার, আপনি মন দিয়ে শুনুন, এই বাচ্চাকে আমি বাড়িতে নিয়ে যাব না। তাহলে আপনি বলুন আমরা কি করব? আরে ওকে ফেলে দিন, মেরে দিন, একে যা খুশি করুন, একে আমি কিছুতে নিয়ে যাব না ডাক্তার। কি হলো দুর্জন? কি হয়েছে? আমি তোমায় জিজ্ঞেস করছি কি হয়েছে। এত বছর পর তোমার এই কথাটা হঠাৎ কেন মনে হলো দিদি? কি ভাবছো কি তুমি? দুর্জন মিথ্যে বলেছিল? হ্যাঁ, আমার ওই সন্তান জন্মানোর পরেই মারা গিয়েছিল। আমি ওর শেষকৃত্য করেছিলাম নিজের হাতে করে, আর সবার সামনে করেছিলাম তো নাকি মা? মা, এত বছর পর দিদি আমাকে এটা জিজ্ঞেস করে আমার পুরনো ক্ষততে আঘাত করেছে। খুব কষ্ট পেয়েছি আমি। গীতা, এ কি করলি তুই? সত্যি তো বললো, এত পুরনো কথা কেন মনে করালি? তুইও না। মা, আমি কি করে বোঝাবো? এমন কিছু আছে যা বুঝতে পারছি না। ওর আবার সন্দেহ হয়ে যায়নি তো? তোর খেলা এবার শেষ হবে শঙ্কর, আর আমার শুরু। ভালোবেসে আমার পরিবার আমাকে যা দেয়নি সেটা জোর করে আদায় করব আমি। পুরো পরিবার আর্তনাদ করবে, তুই কাঁদবি, লুটোপুটি খাবে, ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু ধ্বংস তারপরেও হবেই। সবাই ছটফট করবে, যেরকম তোর পারো ছটফট করছিল।
জানি এতে বিপদ হতে পারে, কিন্তু এটা ছাড়া আর তো কোনো রাস্তাও নেই মহাদেব। আমার পাশে থেকো তুমি মহাদেব। তুমি চলে এসেছো। দাঁড়াও দাঁড়াও, কোথাও যাবে না, আমি সকলকে ডেকে আনছি, তুমি দাঁড়াও কিন্তু। এসো দাদা, দেখো দেখো বড় বৌদি চলে এসেছে, দেখো। দেখলে? তুমি বৌদিকে যেতে দেবে না, আমি সকলকে ডেকে আনছি, যেতে দেবে না কিন্তু, বৌদি যাবে না। চলো চলো তাড়াতাড়ি চলো, পারো বৌদি চলে এসেছে, তাড়াতাড়ি চলো। ছেড়ে দে আমার, আমার খিদে পেয়েছে। পারো সরে যা আমার রাস্তা থেকে। খিদে পেয়েছে? কাঁচা খেয়ে নেব তোকে। আরে সীমা, আমরা নিরামিষ খাই যে। আরে ছেড়ে দাও আমায়।
সীমা ছাড়ো, ছেড়ে দাও। সীমা ছেড়ে দাও। সীমা নিরামিষ খাই আমরা। আরে সীমা, এসব কি করছো? আরে কি হচ্ছে কি এইসব? ওকে সামলা। ছাড়ো। আরে দাঁড়াও। আরে গগন, ধর ওকে। ছেড়ে দাও। এসব কি হচ্ছে? মোহিনী, যখন থেকে নেকড়ে কামড়েছে এরকম অদ্ভুত ব্যবহার করছে সীমা। একটাই সামলানো যাচ্ছে না, আবার আরেকটা জন্ম নিয়ে নিল। আচ্ছা, ডলি যা বললো সেসব করতে পারবে? যদি তুমি নেকড়ে হও তাহলে আমিও শিকারী। আমি জানি তুমি নেকড়ে, কিন্তু অর্ধেক মানুষও তো বটে। শঙ্করের যমজ ভাই তুমি, নিজের মনুষ্য সত্তা জাগাও, চেষ্টা করো। কার পাশে থাকবে তুমি? ওই মোহিনীর, ওই ডাইনিটার? লজ্জা করে না তোমার? দেখো, তুমি নিজের ভাইয়ের সাথে এইরকম ব্যবহার করতে পারো না। ওই ডাইনির কথা শুনো না তুমি। আমাকে বলো, শঙ্কর কোথায় আছে? বলে দাও আমায়। ও বেঁচে আছে, কিন্তু বেশিক্ষণ বেঁচে থাকবে না। আমি তোমার সত্যিটা বাড়ির সবাইকে বলে দেব, আর তারপর তোমারও বেঁচে থাকাটা খুবই মুশকিল হয়ে যাবে। বোকা নাকি? চেষ্টা করে দেখে নে, কে করে তোকে ভরসা। কষ্ট পাস না তুই। একবার তোর শঙ্করকে মেরে ফেলি, তারপর তোকেও পাঠিয়ে দেব তোর শঙ্করের কাছে। আমার শঙ্করের সামান্যতম ক্ষতি করার কোনো রকম সামর্থ্য নেই তোমার। আগুন ততক্ষণ নিভবে না যতক্ষণ না তুমি আমায় বলে দাও আমার শঙ্কর কোথায় আছে। শঙ্কর কোথায় আছে বলো, বলো আমার শঙ্কর কোথায় আছে। এটা আবার কি? হর হর মহাদেব। একবার যদি নেকড়েটাকে আটকে ফেলতে পারিস তাহলে তার গায়ে এটা ছিটিয়ে দিবি, তখন ওর মুখ থেকে সত্যটা জলের মতো বেরিয়ে আসবে। এই নে। শঙ্কর কোথায় আছে বলো, কোথায় আছে শঙ্কর? শঙ্কর কোথায় আছে বলো আমাকে, আমার শঙ্কর কোথায় বলো, কোথায় আমার শঙ্কর? বাড়িতে মোহিনীর সাথে।
বাড়িতে? আমাদের বাড়িতে? তার মানে বাড়ির ভিতরে ওকে কোথাও লুকিয়ে রেখেছে ওরা। এই লোকটা খুব বিপজ্জনক, একে শক্ত করে গাছের সঙ্গে বেঁধে রাখতে হবে। ছেড়ে দাও, আমি বলছি আমায় ছেড়ে দাও। গীতা এক কাজ কর, এটা দূরে সরিয়ে দে। হ্যাঁ মা, যাও। আরে সীমা, আমার কথা শোনো। ছেড়ে দাও। আরে এই গগন, ওকে ভিতরে নিয়ে যা আর ওকে বেঁধে রাখ। এটা তৈরি হয়ে এসেছে, এটাতে শুধু নাগের 3টে নখ দিতে হবে। আমি আসছি, খেয়াল রেখো। আরে রে, ঘুরে বেড়ানোর জন্য টাকা নিচ্ছে নাকি? আরে তাড়াতাড়ি চলো, চিকিৎসা করতে হবে। আরে সীমা তো পাগল হয়ে গেছে, ওই মুরগিটার পেছনে পড়ে আছে। চলো চলো চলো। 1 মিনিট, আমি বুঝতে পারছি, কিন্তু এটা আমার প্রেয়ার করার টাইম। আর জিজাজ আছেন তো, উনি সবার ভালো করবেন। তো তুমি যাও, দেখো ওকে, আমি আসছি। যাও যাও যাও। এই কোথায় চলে গেল? হে মহাদেব, মোহিনী কোথায় চলে গেল? আমার সামনেই তো ভেতরে এলো। এবার কি করে খুঁজে বার করব যে আমার শঙ্কর কোথায় আছে? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।